হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে ছিল আমার একটা পার্টি মেকআপের কাজ। তো আমিও সকালবেলা ঘুম থেকে উঠে স্নান-টান সেরে এখন হলো আমি গোপাল সেবা দিচ্ছি। তো গোপালকে এখন যেহেতু ঘরেই রাখা হচ্ছে, কারণ বড় মার যেহেতু বিসর্জন চলে গিয়েছে, আর এছাড়াও হলো মন্দির-টন্দির সব পরিষ্কার করা হচ্ছে, ওজন্য গোপালকে ঘরে নিয়ে আসা হয়েছে। আমি গোপালকে এখন ঘরেই মোটামুটি সেবা দিচ্ছি। তো প্রথমেই হলো গোপালকে স্নান করিয়ে নিলাম, দেন তারপরে গোপালের গলায় গলার মালাটা পরিয়ে দিলাম। আর এখন গোপালকে জামা কাপড় পরাচ্ছি না, কারণ যে পরিমাণে গরম পড়েছে বুঝতেই তো পারছো কি বীভৎস গরম পড়েছে। আমরা নিজেরাই ঠিকঠাক মতো থাকতে পারছি না, আর গোপাল কি করে থাকবে বলো? আর এই গরমেই আজকে যেতে হবে আমাকে কাজ। দেখো পুজো করা হয়ে গিয়েছে, এইবার কিন্তু আমি চলে এসেছি রেডি হতে। আর আজকে একদম সিম্পলি ভাবে রেডি হব, তার কারণ হলো বাইরে প্রচন্ড গরম, একদম প্যাচপ্যাচে গরম পড়ছে, সবাই তো জানো। কবে যে একটু বৃষ্টি হবে সেই আশাতে একেবারে বিভোর হয়ে রয়েছি। তো আমিও ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি, প্রথমে একটু টোনার, তারপরে একটা ময়শ্চারাইজার, আর দেন তারপরে এখন দিয়ে নেবো একটা সানস্ক্রিন, কারণ এইটা ছাড়া তো এখন রাস্তাতে বেরোনো মানে ভয়াবহভাবে বাড়ি ফেরা, কারণ পুরো স্কিনে ট্যান পড়ে একদম বাজে হয়ে যাবে। তারপরে আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেটাকে ভালো করে সেট করে নিচ্ছি। এই তো আজকে সিম্পল একদম মানে সার্টেল একদম মানে আমার হয়েছে, এটা বেস হয়েছে। এই তো আমার ছিল আজকে এটা পুরো লুক। আর এই প্যান্টটা না আমি নতুন নিয়েছি, ভাবছিলাম প্যান্টটা একটু চাপাতে হবে, আর সিরিয়াসলি একটু চাপাতে হবেই। তারপরে হলো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, কিন্তু প্যান্টটা না ভীষণ কমফোর্টেবল বলে কোনো রকমের সমস্যা হচ্ছে না। তো এই তো এখন হলো রাস্তায় বেরিয়ে পড়েছি, আর হাতে একদম মানে ব্যাগ পত্র নিয়ে ভীষণ কষ্ট হচ্ছে, যেহেতু একা একা যাচ্ছি। আর যাব বেশ কিছুটা দূরে, আমাকে ব্রিজ ক্রস করতে হবে, ওটা ভেবেই আমার এখন থেকেই কান্না পাচ্ছে। অবশেষে দেখো ব্রিজ ক্রস করে এই পারে চলে এসেছি, আর এখন হলো টাকা পয়সা সব বার করে নিয়েছি। আর তোমরা আমাকে জানাও তো আমাকে কেমন লাগছে। বেশ ভালোই কিন্তু লাগছে, খারাপ লাগছে না। আর বাইরে দেখেছো কি পরিমাণে রোদ্দুর। এখন হলো বাজারের ভিতর দিয়ে টোটো ধরে নিয়েছি, ধরে এখন সামনের দিকে যাচ্ছে। আর আমি ভাবছি যারা প্রতিদিন রাস্তায় বেরোচ্ছে, মানে একদম রাস্তাতেই যাদের কাজ, তাদের কি পরিমাণে কষ্ট হচ্ছে, কতটা কষ্ট হচ্ছে ভাবলেই কান্না পাচ্ছে নিজেরই। তো তারপরে দেখো এখানে চলে এসেছি, এখন হলো ক্লায়েন্টের বাড়িতে চলে এসেছি, এসে এখন বসে আছি। আমি তো চলে এসেছি, কিন্তু ক্লায়েন্ট এখনো আসেনি, ও চলে আসবে। আমি ফোন করেছিলাম, বললো খুব শীঘ্রই চলে আসবে। এখানে আমি মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, সবই জিনিসপত্র মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর গুছিয়ে টুছিয়ে নিয়ে ওর জন্য অপেক্ষা করছি। তারপরে বেশ অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, অপেক্ষা করতে করতে তো আমি জাস্ট বোর হয়ে যাচ্ছি, কারণ কি এখানে কথা বলার মতো কেউ ছিল না, একা একাই বসেছিলাম। আর যেহেতু সাথে কাউকে নিয়েও আসিনি, প্রথমে ভেবেছিলাম কাউকে একজনকে নিয়ে আসবো, তারপরে ভাবলাম যে না থাক, একাই পুরো কাজটা সামলে নিতে পারবো। যেহেতু পার্টি মেকআপ খুব একটা প্রেশার হবে না হয়তো, কিন্তু দিদি একটু আসতে লেট করেছিল বলে একটু সমস্যা হয়ে গিয়েছিল, কিন্তু দিদি ইতিমধ্যে এসে গেছে। এই যে আজকে আমার ক্লায়েন্ট অরিত্রাদি, অরিত্রাদি কিন্তু ভীষণ ভালো, মানে অরিত্রাদির কথাবার্তা ভীষণ ভালো, এবং বাড়িতে যারা ছিল মানে দিদির পিসির বাড়িতে প্রোগ্রামটা হয়েছে, সব মিলিয়ে সবার ব্যবহার ভীষণ ভালো। আর এই তো দিদির সাজগোজ করার পরে লুকটা কেমন লাগছে জানিও। দিদি আমার কাছে ভীষণ সফট সাটেল একটা লুক চেয়েছিল, আমি তেমন করারই চেষ্টা করেছি। আশা করছি দিদির, তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের আজকের লুকটা কেমন লাগলো দিদির, আর তোমাদেরকে এক্ষুনি শুনিয়ে দেবো দিদির কেমন লেগেছে সেটা। আলো ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছি তো, ঠিক আছে আলো আমি বাড়ি নেবো ওখানে। এবার তুমি বলো তোমার কেমন লেগেছে লুকটা, দারুণ দারুণ ভালো সাজিয়েছিস। মন থেকে বলবে। আরে হ্যাঁ সত্যি মন থেকে বলছি, আমি তো ঠিক আছে, বলছি যে তোকে আমি যেমন যেমন বলেছিলাম তেমন আমি বেশি হালকা লাইট মেকআপ চেয়েছিলাম। ঠিক আছে তোমার পছন্দ হয়েছে। আমি সবাই কি বলে সেটা দেখে তোকে আমি জানি। হ্যাঁ তোমার পছন্দ হলেই আমি খুশি, তাহলেই হবে। ঠিক আছে চলো। দিদির কোমর বন্ধনীটা আনা বাকি ছিল, তাই আর কি আমি কোমর বন্ধনী না পরিয়ে চলে এসেছি। দিদিকে বলেছি তুমি একটু ম্যানেজ করে নিও, দিদি বলেছে ঠিক আছে কোনো প্রবলেম নেই। আর তোমরা তো শুনতেই পেলে দিদির লুকটা ভালো লেগেছে। আর তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডিতে তোমরা আমাকে ডিএম করতে পারো। ইনস্টাগ্রাম আইডির নেম আমি আমার ভিডিওর ওপরে দিয়ে রাখবো, আর এছাড়াও আমি ইনস্টাগ্রাম লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।
তারপরে ওখান থেকে কাজ-টাজ সেরে চলে এসেছিলাম হলো স্টার বিরিয়ানিতে। এখানে এসে খাওয়া-দাওয়া করে না চলে গিয়েছিলাম হলো বাড়িতে। আর বাড়িতে যাওয়ার পথে জানতে পারি যে আমাদের পাশের মাঠে মেলা বসেছে। মানে আমাদের থেকে একটুখানি দূরে একটা মাঠ আছে। ওইখানে মেলা বসেছে। তো আমার তো আর মন কোনোভাবেই টিকবে না। যেহেতু আমি শুনেছি মেলা বসেছে আর আজকে নাকি মেলার ছিল উদ্বোধন। তো আমি ওই মুহূর্তেই চলে গেলাম মেলাতে ঢুকে পড়বো। আর কিছুক্ষণের মধ্যে আর তোমাদের সাথেও শেয়ার করব। দেখো এই হলো একটা ছোট্ট পুচকি মেলা। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। কারণ কি আমার কাছে মেলা মানেই ভীষণ ভালো লাগে। আর আজকে আমি কিছু কেনাকাটা করিনি। আশা করছি সামনের দিন কিনবো। বেশ কয়েকটা পরপর মেলা গেছে যেগুলোতে আমি কিচ্ছু কেনাকাটা করিনি। কিন্তু ইচ্ছা আছে এই মেলা থেকে কিছু না কিছু কিনবো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো মেলাতে কি সুন্দর নাগরদোলা বসেছে। এছাড়া বসেছে হলো অনেক রকমের দোলনা বাচ্চাদের। আর হলো অনেক খাবার-দাবার বসেছে। ওইখানে হলো সোজা যে জায়গাটা দেখা যাচ্ছে মঞ্চ করা রয়েছে, ওখানে প্রোগ্রাম। তারপরে মেলায় গিয়ে নিয়ে নিলাম হলো আইসক্রিম। আর এই যে আইসক্রিমটা খেয়ে নেব, কিন্তু আমি যে আইসক্রিমটা চেয়েছিলাম সেই আইসক্রিমটা আমি সত্যি পাইনি। কারণ আমি চেয়েছিলাম হলো এমনি লাল, নীল, হলুদ, সবুজ রঙের যে কাঠি আইসক্রিমগুলো হয় সেই আইসক্রিম, কিন্তু এই দাদার দোকানে সেই আইসক্রিম ছিল না। অবশেষে আমাকে এই আইসক্রিমটা নিতে হলো, এই যে চকলেট আইসক্রিম। এখন হলো এই তো এখানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি আর গল্প করছি। তো এই তো ছিল আমার আজকের ফুল ডে ব্লগ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।